أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. السلام عليكم ورحمة الله وبركاته. কোরআনের দৃষ্টিতে কোন লোকদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়ে থাকেন, আল্লাহ তাআলার অভিশাপ থাকে এমন লোকদের পরিচয় কি? কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজতানিবু কওলা যুর, মিথ্যা বলা যাবে না, মিথ্যা কথার কবল থেকে সব সময় দূরে থাকতে হবে। কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। এখানে আমরা জানতে পারলাম যারা আল্লাহ তাআলা নাজিল করা বিধান মতে ফয়সালা করে না এমন বিচারপতিদেরকে, এমন জজদেরকে আল্লাহ তাআলা জালেম বলেছেন। আবার 2 নম্বর সূরা আল বাকারা 254 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কাফের তারাই প্রকৃতপক্ষে জালিম, আয়াত গোপনকারীরাই দুর্নীতিবাজ। 24 নম্বর সূরা আন-নূর এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল খামিসাতু আন্না লানাতুল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। আল্লাহ তাআলার অভিশাপ তাদের উপরে যারা মিথ্যুক। আপনি যে কোনো ভাবে ফ্যামিলির সাথে, বাচ্চাদের সাথে, দেশবাসীদের সাথে, কর্মীদের সাথে, শিষ্যদের সাথে যদি কোনোভাবে মিথ্যা আপনি বলেন, তাহলে আপনার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ পড়ে থাকে। ঠিক এইভাবে 11 নম্বর সূরা হুদ এর 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, যারা জুলুমকারী তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ থাকে। এখন দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী যারা নেতা এবং কর্মী, এই পৃথিবীতে যত ভালো পোশাক তারা পরুক না কেন, দেশ বিদেশ তারা যতই ঘুরে বেড়াক না কেন, শক্তিকে যত বেশি তারা কাজে লাগাক না কেন, তাদের উপরে আল্লাহ তাআলার গজব রয়েছে, আল্লাহ তাআলার অভিশাপ রয়েছে। তারা অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি তাদের সাপোর্টার হন, তাহলে আপনিও একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত ব্যক্তি। আমাদের উচিত মুসলিম হয়ে যদি আমরা থাকতে চাই, তাহলে মিথ্যা বলা যাবে না, কোরআনের বিপক্ষে কোনো ফয়সালা দেওয়া যাবে না, কাফের হওয়া যাবে না, জালিম হওয়া যাবে না। কারণ কাফেরদের উপরে, জালিমদের উপরে, মিথ্যুকদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ থাকে, যা দুনিয়ার যে কোনো দেশের ন্যাশনালিটি নিয়ে ঘুরে বেড়াক না কেন।